আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউরি কুকিং। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে মজার একটি রেসিপি, সিম দিয়ে আলুর ঝোল। আর এই তরকারিটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আমি খুব সহজেই এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখে নেন কিভাবে আমি তৈরি করছি। আমি মাছগুলো ভেজে নেব। চুলায় আমি আগে মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি রুই মাছ আর দুটো পাবদা দিয়েছি, সেগুলি একটু উল্টিয়ে দেব। এভাবে করে আমি মাছগুলো ভেজে নেব। আর আমার সিম তরকারিটা রান্না করার জন্য চুলায় একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি। পাইপ্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি পেঁয়াজটা ফ্রোজেন ব্যবহার করেছি। দিয়ে দিব কিছু রসুন কুচি আর কিছু কাঁচামরিচ। এখন একটু ভালো করে নেড়ে নিব। পেঁয়াজ মরিচটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে আমি আবার একটু নেড়ে নেব। আর সিমগুলো আমি আগেই কেটে রেখেছিলাম, তার সাথে আমি দুটি আলু দিয়েছি। এখন সিমগুলোকে পেঁয়াজ মরিচের সাথে দিয়ে আমি একটু ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, আবারও একটু নেড়ে দিব। এই তরকারিটা অসম্ভব মজার হয়ে থাকে। শীতকালীন সবজি বলে সেটা আমি সারা বছরই ফ্রোজেন করে যখনই মন চায় তখনই আমি রান্না করি। আমি একটু সিমটাকে কষিয়ে নিব। দিয়ে দিব সামান্য পানি, দিয়ে আমি 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব একটা টমেটো। টমেটো টমেটোটা আমি কেটে 4 পিস করে নিয়েছি। আর এই সিমের সাথে টমেটোটা দিলে খেতে কিন্তু দারুণ লাগে। হালকা একটু ভেজে নেব। আর আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে আমি সিম তরকারিটা রান্না করে নিব। আর আপনারা চাইলে সব কিছু উপকরণ ঠিক রেখে মশলাটা অ্যাড করে নিতে পারেন। এখন আমি কিছুক্ষণের জন্য রান্না করে নিব। সিমটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। এই শীতকালীন এই সবজিটা খেতে কিন্তু দারুণ লাগে। ধনিয়া পাতা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট আবারও রান্না করে নিব। দেখুন রান্না করা হয়ে গেছে। এটা গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার লাগে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।